ভোটারদের কাছে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার বিষয়টিতে খামতি রাখতে চায় না শাসক দল। কারণ ভোট বৈতরণী পার করতে গেলে এই সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়াই নয়, ভোটারদের প্রকল্পগুলি সম্পর্কে জানানো খুব জরুরি। কারণ এমন অনেক সরকারি প্রকল্প থাকে যেগুলি সম্পর্কে বেশিরভাগ মানুষ জানেনই না। তাই ভোট এলেই সেই সব সরকারি প্রকল্পগুলি সাধারণের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি নিয়ে উদ্যোগী হয়ে ওঠে রাজ্যের শাসক দল। গ্রামের অত্যন্ত অঞ্চলে মানুষের কাছে সরকারি প্রকল্প পৌঁছে দেওয়ার কাজে নিযুক্ত 10,000 বিকাশ মিত্রকে কাজের সুবিধার জন্য এবারে বড়সড় পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী। ঠিক হয়েছে, রাজ্যের এই 10,000 বিকাশ মিত্রকে এককালীন 25,000 টাকা করে দেওয়া হবে। এই বিকাশ মিত্রদের কাজের সুবিধার জন্য ট্যাব কেনার জন্য এই এককালীন 25,000 টাকা বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং গ্রামে তপশিলি জাতি উপজাতিদের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার কাজে লাগানো হয় এই বিকাশ মিত্রদের। শুধু ট্যাব কেনা নয়, বিকাশ মিত্রদের পরিবহন খাতে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 1,900 টাকা থেকে বাড়িয়ে 2,500 টাকা করা হয়েছে এই খাতে বরাদ্দের পরিমাণ। এছাড়া এই বিকাশ মিত্রদের স্টেশনারি অ্যালাউন্সের 900 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে প্রতি মাসে 1,500 টাকা। সরকার মহাদলিত, সংখ্যালঘু এবং অত্যন্ত পিছিয়ে পড়া সম্প্রদায় শিশুদের আনুষ্ঠানিকভাবে স্কুল শিক্ষার সঙ্গে সংযুক্ত করে এমন 30,000-এর বেশি শিক্ষাসেবক এবং তালিমি মার্কাজকে স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা উপকরণের জন্য প্রদত্ত অর্থ প্রতি কেন্দ্রে বছরে 3,405 টাকা থেকে বাড়িয়ে 6,000 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে বিধানসভা নির্বাচনের কয়েক সপ্তাহ বাকি থাকতেই মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার এক্স হ্যান্ডেলে এই বিষয়ে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ন্যায় বিচারের সঙ্গে উন্নয়নের নীতি অনুসরণ করে আমাদের সরকার সমাজের সুবিধা বঞ্চিত অংশের উন্নয়নের জন্য নিরন্তর কাজ করে চলেছে। তিনি আরও লিখেছেন, তপশিলি জাতি এবং উপজাতির কাছে বিভিন্ন সরকারি উন্নয়ন এবং কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিকাশ মিত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিষয়টিকে মাথায় রেখেই বিহার মহাদলিত বিকাশ মিশনের অধীনে কর্মরত প্রতিটি বিকাশ মিত্রকে এককালীন 25,000 টাকা করে প্রদানের ব্যবস্থার কথা বলা হয়েছে তার লেখার মধ্যে দিয়ে। এছাড়াও 5,000 টাকা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা সেবকদের, অর্থাৎ তালিমি মার্কাজ সহ যারা মহাদলিত, দলিত, সংখ্যালঘু এবং অত্যন্ত পিছিয়ে পড়া শ্রেণীর শিশুদের শিক্ষা প্রদান এবং অক্ষর আঁচল যোজনার আওতায় নারীদেরকে শিক্ষিত করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের ডিজিটাল কার্যক্রম পরিচালনার জন্য স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা করে প্রদান করা হবে। শিক্ষাদান সামগ্রীর আওতায় প্রতি বছর প্রতি কেন্দ্রে 3,405 টাকা থেকে বাড়িয়ে 6,000 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিকাশ মিত্র এবং শিক্ষাসেবকদের মনোবল বৃদ্ধি করবে এবং তারা আরও উৎসাহ এবং নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করবে। রাজ্যে বিধানসভা নির্বাচনের কয়েক সপ্তাহ বাকি থাকতেই মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার এক্স হ্যান্ডেলে এই বিষয়ে পোস্ট করেছেন এবং জানিয়েছেন, বিকাশ মিত্রদের জন্য এবারে আরও বেশি করে টাকা বরাদ্দ করা হয়েছে। যারা মানুষের জন্য কাজ করেন, যারা মানুষের পাশে দাঁড়ান, যারা সারাটা বছর কাজ করে চলেছেন, এবার সেই বিকাশ মিত্রদের পাশে দাঁড়িয়েছে বিহার সরকার। তিনি লিখেছেন তার পোস্টে, ন্যায় বিচারের সঙ্গে উন্নয়নের নীতি অনুসরণ করে আমাদের সরকার সমাজের সুবিধা বঞ্চিত অংশের উন্নয়নের জন্য নিরন্তর কাজ করে চলেছে। তপশিলি জাতি এবং উপজাতির কাছে বিভিন্ন সরকারি উন্নয়ন এবং কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিকাশ মিত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এই বিষয়টি মাথায় রেখে বিহার মহাদলিত বিকাশ মিশনের অধীনে কর্মরত প্রতিটি বিকাশ মিত্রকে এককালীন 25,000 টাকা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে তারা বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধাভোগীদের রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য কাজের সুবিধা প্রদানের জন্য একটি ট্যাবলেট কিনতে পারেন। বিকাশ মিত্রদের পরিবহন ভাতা প্রতি মাসে 1,900 টাকা থেকে বাড়িয়ে 2,500 টাকা এবং তাদের স্টেশনারি ভাতা প্রতি মাসে 900 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি তাদের মাঠ পরিদর্শন এবং নথি সংগ্রহকে সহজতর করবে। এছাড়াও 5,000 টাকা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা সেবকদের, যারা মহাদলিত, দলিত, সংখ্যালঘু এবং অত্যন্ত পিছিয়ে পড়া শ্রেণীর শিশুদের শিক্ষা প্রদানের এবং অক্ষর আঁচল যোজনার আওতায় নারীদেরকে শিক্ষিত করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া হয়েছে। এছাড়াও জানানো হয়েছে যে ডিজিটাল কার্যক্রম পরিচালনার জন্য স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা করে প্রদান করা হবে। শিক্ষাদান সামগ্রীর আওতায় প্রতি বছর প্রতি কেন্দ্র থেকে 3,405 টাকা থেকে বাড়িয়ে 6,000 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি বিকাশ মিত্র এবং শিক্ষা সেবকদের মনোবল বৃদ্ধি করবে এবং তারা আরও উৎসাহ পাবেন, নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করতে পারবেন। সেই কারণেই এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ভোটারদের কাছে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার বিষয়টিতে যাতে কোনো খামতি না থাকে, তার জন্যই এবারে একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে বিহার সরকার। জানা গিয়েছে যে যারা সারাটা বছর ধরে সাধারণ মানুষের জন্য কাজ করেন, সেই সমস্ত মানুষ, অর্থাৎ যাদেরকে সরকারি পরিভাষায় বলা হয় বিকাশ মিত্র, সেই বিকাশ মিত্রদের এবারে পাশে দাঁড়ালো বিহার সরকার। তাদের জন্য আর্থিক বরাদ্দ বাড়ানো হলো। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।